দাদি, ও দাদি। দাদি টপকে গেল নাকি? চুপ করবি তুই। দাদি, টপকায়নি রে ভাই, বেঁচে আছে। আমি কি তোকে দেখতে পাচ্ছি নাকি? ভালো আছি তোরা? হ্যাঁ দাদি, ভালো আছি। তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা। কেন দাদি, কি হয়েছে? দাদু মারা গেছে 30 বছর আগে, দাদি কি করে ভালো থাকবে? তোরা তো সবই জানিস, রোহন যখন ওর মায়ের পেটে ছিল তখন থেকে ওর বাপটাকে খুঁজে পাওয়া যায়নি। লোকে বলে যে ট্রেনে করে কাজে যাইছিল, ওই ট্রেনটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। রোহনের জন্মের সময় ওর মাটাও মরে যায়। সেই ছোট থেকে ও আমার কাছেই মানুষ। সত্যি দাদি, তুমি রোহনের লেগে যা করেছো এ যে কারো বাপ মাও করবে না। আমার খুব চিন্তা হয় জানিস, আমি যদি চলে যাই তাহলে রোহনের কি হবে? দাদি, কি সব বলছো বলো তো? তোমার কিচ্ছু হবে না। আমি চাইলেও তো আর সারা জীবন বেঁচে থাকতে পারবো না রে। রোহন, সামসেটের উপরে একটা বক্স আছে, ওইটি লিয়ে আয় তো। এখানে বেশ কিছু মেয়ের ছবি আছে। আমি রোহনকে কত করে বলবো, আমি থাকতে থাকতে একজনকে পছন্দ করে বিটা করে ফেল। আমার কথা তো শুনলো না। তোরা একটু বুঝি বল ওকে। দাদি, আবার শুরু করেছো? হে উপরবালা, তুমি রোহনের দাদের মতন দাদি প্রত্যেকটা ঘরে ঘরে দিও। আমিন। মনের কথা তো চেপে রাখতে পারিনি। দাদি, এখানে গুপ্তধনে কলছিলি কেনে? ও কিছু না, ওইটা রেখে দে। দাদি, গুপ্তধন মানে সোনা দানা টাকা পয়সা এই সব দেয় না? আমি জানিনি, তোরা ওইটা থুই দে। হে বলো না দাদি, আসল ঘটনা কি? তোর দাদু মাঝে মাঝে বলতো ওর গ্রামের বাড়িতে নাকি গুপ্তধনের কলসি আছে। দাদির গুপ্তধন? হ্যাঁ, কিন্তু তোর দাদু ওই গ্রামে আমাকে কখনো নিয়ে যায়নি। আমি জোর করলে সব সময় বলতো আমাকে তুমি হারাতে চাইলে চলো ওই গ্রামে। তাই আমিও সাহস করে কোনোদিন ওই গ্রামে যাইনি। তোর আব্বুকেও তোর দাদু কোনোদিন যেতে দেয়নি। হে কিন্তু দাদি, দাদুর পুরনো বাড়িতে যদি সত্যি সত্যি গুপ্তধনের কলসি থাকে? সে থাকতেও পারে, কিন্তু তোরা যেন কোনোদিন যাসনি। যদি সত্যি সত্যি গুপ্তধনের কলসি থাকে তাহলে? এই গুপ্তধনের কথা শুনে এইভাবে চুপচাপ বসে থাকলে হবে? তাহলে আমরা কি করব? বড়লোক হব। গুপ্তধনে কোনো হাতে আসলো না, আর আগে থেকে বড় লোক হওয়ার স্বপ্ন? হাতে আসি না আসবে। চ, আজকে আমরা বেরিয়ে যাই। চ ভাই, শুভ কাজে দেরি করতে নাই। তাহলে আমাদের মিশনের নাম গুপ্তধন। তোর দাদুর গ্রামের বাড়ি কোথায়? জানিনি রে। তাহলে আমরা যাবো কি করি? আমি না জানলে কি হবে, আমার দাদি তো জানে। দাদি,
তোমাদেরকে তো আগে কোনোদিন এই গ্রামে দেখিনি। কারো বাড়িতে বেড়াতে এসছো নাকি? কারোর বাড়িতে বেড়াতে আসিনি, আমার দাদুর বাড়ি এই গ্রামেই ছিল, তাই এসেছি। ও, তোমার দাদুর নাম কি? হারুন কবিরাজ। হারুন কবিরাজ? ও আপনি চিনবেন না, দাদু তো অনেকদিন আগেই মারা গেছে। হারুনের আত্মার বাড়ি যাবে তোমরা? আত্মার বাড়ি মানে? না না, ও কিছু না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। চাচা কিসের আত্মার বাড়ি কথা বলছিল? তোদেরকে বোকা পেয়ে মুরগি বানিয়ে দিয়ে গেল। আমার ভীষণ ভয় লাগছে ভাই, চো আমরা বাড়ি চলে যাই। আর এসব আত্মা আত্মা বলে কিছু হয় না, যত। এভাবে হাঁটতে হাঁটতে আর কত দূর যাবে বলতো? এটা থাকার জায়গা দেখতে হবে না? আমি আর বিষয় দিকটাই খুঁজি, তুই ওই দিকটাই দেখ গে থাকার কোনো জায়গা পাওয়া যায় কিনা। ঠিক আছে। একটা বাচ্চা ছেলেকে এইভাবে কেউ একা একা ছেড়ে দেয়? মা হিসাবে আপনার তো কোনো দায়িত্ববোধই নাই দেখছি। আরে আপনি ভুল ভাবছেন, আমি ওর মা না। তাহলে? এটা আমার ছোট আব্বুর মেয়ে, খুব পাজি। হ্যাঁ, আমি আগেই বুঝতে পেরেছি এইটা তোমার ছেলে না। কারা আপনারা? এই গ্রামে তো আপনাদেরকে আগে কখনো দেখিনি। আমি রোহন, আরও আমার বন্ধু বিশু। আপনাদের গ্রামে একটা থাকার জায়গা খুঁজছি। ও, পেয়েছেন থাকার জায়গা? না। আপনি একটা থাকার জায়গা খুঁজে দেন না, তাহলে খুব উপকার হয়। না না, আমি পারবো না। আপনাদেরকে চিনি না জানি না, আমি কেন আপনাদেরকে বাড়ি খুঁজে দিতে যাব? ভাই, মেয়েটা দারুণ দেখতে না? কিছু বলিস না। কেন রে, দাদি তো বলিছে দাড়ি থাকতে একটা একটা নাক বাঁধতে। প্রথম প্রথম এমন একটু লজ্জা হয়, বুঝলি? বসনি তো, চয়ের জায়গা পেলে কি দেখি। থাকার কোনো জায়গা পালি? হ্যাঁ পেয়েছি। ইনি কে? চাচা এই গ্রামের জমিদার। রাস্তায় চাচার সাথে দেখা হলো। আমি বললাম এখানে থাকার কোনো জায়গা পাওয়া যাবে? চাচা তখন জিজ্ঞেস করলো, এখানে কোথায় এসছো? আমি হারুন কবিরাজের বাড়ি বলতে, বললে তোর সাথে দেখা করবে। আমার সাথে? হ্যাঁ তোমার সাথে। তোমার আব্বু তোমার মতো এই গ্রামে এসেছিল পরিবারে কাউকে না জানিয়ে, জানলে হয়তো আসতে দিত না। আমি এতবার করে বললাম আত্মাবাড়ির ভিতরে কোনো গুপ্তধন নেই, থাকলে আছে শুধু একটা ভয়ঙ্কর আত্মা। আমার আব্বু তাহলে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়নি? না, তোমার আব্বু মারা গিয়েছে ওই আত্মাবাড়ির ভিতরে। কারো কথা না শুনে একাই গিয়েছিল গুপ্তধন আনতে, তারপরে আর কোনোদিনও ফিরে আসেনি। তোমার পরিবার কোথায় থাকে সেটা আমি জানতাম না, তাই খবরটাও দিতে পারিনি। আজ তোমার দাদুর নাম শুনে বুঝতে পারলাম
তুমি জসিম ভাইয়ের ছেলে। চলো, তোমরা আমার বাড়িতে চলো। আপনারা কিছু করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন। না মানে কিরে মা, তুই এদেরকে চিনিস নাকি? না না, আমি চিনি না। তুমি চেনো নাকি? হ্যাঁ মা, রোহন আমার বন্ধুর ছেলে। দাদি নাতি বউয়ের বাড়িতে খুব সুন্দর রে। চুপ করবি তুই? যা মা, এদেরকে ভিতরে নিয়ে যা। আসেন, ভিতরে আসেন। সাথে একটু পরই সন্ধ্যা হয়ে যাবে। ওদের হাত মুখটা ধোয়া হয়ে গেলে তাবিজটা পরিলে আসিস। কিসের তাবিজ চাচা? সাথী তোমাদেরকে সব বুঝিয়ে বলে দেবে। তোমরা তাড়াতাড়ি ব্যাগটা রেখে হাত মুখটা ধুয়ে নাও। ঠিক আছে চাচা। তুই চিঠিটা নিয়ে আসলি কিভাবে? আমার নাম বিশু। এমন কোনো কাজ নাই যে বিশু করতে পারে না, বুঝলি? গুপ্তধনা খোঁজ করতে গেলে তো চিঠি লাগবেই, তাই নিয়ে চলে এসেছি। না না, যে গুপ্তধন আমার আব্বুকে কেড়ে নিয়েছে সেই গুপ্তধনে খোঁজ আমি করব না। মূর্খতার মতো কথা বলিস নি তো। গরিবের বাচ্চা চাই গুপ্তধন খুঁজ থেকে মরে যাওয়া অনেক ভালো। হয়েছে আপনাদের, তাড়াতাড়ি করুন, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আমাদের তো হয়েই গেছে, নাতিব দেখা। আপনি চলুন, আমরা আসছি। না না, এখনই চলুন, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু কোথায় যাব? আপনারা চলুন, রাস্তায় যেতে যেতেই সব বলবো। আমরা ফকির চাচার কাছে যাচ্ছি তাবিজ নিতে। এই গ্রামে সন্ধ্যার পর পর আত্মা নেমে আসে। যাদের হাতে তাবিজ থাকে না তাদেরকে বশ করে আত্মা বাড়ির ভেতরে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলে। এ যুগে এসেও তোমরা সব কুসংস্কার কিভাবে বিশ্বাস করো? কুসংস্কার না, যেটা চোখে দেখি সেটাই বিশ্বাস করি। এটা আবার বলো না যে তুমি আত্মা দেখিছো। যদি বলি হ্যাঁ, চলে এসেছি আমরা। চাচা। সাথীমা, তুমি এই সময় কিছু বলবা? হ্যাঁ, এরা তিনজন গ্রামে নতুন এসেছে, তাই তাবিজ নেওয়ার জন্য এসেছি। এইসবের কোনো মানে হয়? ভালো একটা ডাক্তার দেখালে তো হয়, ছেলেটি অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। ওর সাথে যেটা হয়েছে সেটার জন্য ডাক্তার না, তন্ত্রমন্ত্রের প্রয়োজন। ভাই, আমার হাতে আগে বেঁধে দিতে বল। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার সোনা কাছে থাকবে। সোনা কে? গার্লফ্রেন্ড নাকি? না না, আমার পশু কুকুরের নাম। আমি ওকে রোজ সন্ধ্যাবেলায় খেতে দিই। ও আমাকে খুব ভালোবাসে। ও, আমি তাবিজ পরবো না। যত সব কুসংস্কার, এসব আত্মা বলে কিছু আছে নাকি? তাবিজ না পড়লে কিন্তু আব্বু বাড়িতে থাকতে দেবে না। পড়লে না ভাই। আচ্ছা, যাকে আত্মায় বশ করে
তাকে তো প্রাণে মেরে ফেলে, তাহলে এ কিভাবে বেঁচে আছে? আত্মার বাড়ির চারিপাশে আমার একটা রেখা টানা আছে। কেউ ওই বাড়ির রেখা ভেদ করে প্রবেশ করতে গেলে আমি বুঝতে পারি। সেদিন আমি বুঝতে পেরে এই রাখালকে বাঁচিয়ে এনেছি। বাহ, আপনি দারুণ গল্প বানান তো। চুপ করবি তুই? খুব ভালো মানুষ ছিল তোমার আব্বু। আমি কত করে বললাম যাসনি ওই আত্মা বাড়িতে, দরকার নেই অত টাকা পয়সার। শুনলই না আমার কথা। তোমার আব্বু বলতো জীবনে সুখী থাকতে হলে অনেক টাকা প্রয়োজন। কথায় আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমার আব্বা লোভ করেছে, সেই জন্যই তো। আমি পেটে থাকতে আব্বু মারা গেল, জন্মের সময় মাটাও মরে গেল। আমার কপালটাই খারাপ। মন খারাপ করো না বাপ, আমরা তো আছি। আপনারা গল্প করেন, আমি একটু ভিতরে যাই। ঠিক আছে বাপ, কিছু লাগলে বুঝলো। এই আজিজ, বিশু কই? এইখানে তো ছিল, কোথায় গেল আবার? তোমাদের কিছু লাগলে বলো, আমি পাশের ঘরেই থাকি। তুমি বিশুকে দেখেছো? কেন, একটু আগে তো ঘরেই ছিল। এটা তো বিশুর রাতে ছিল। ওই তাবিজটা